কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য! কি অপরূপ তার রূপ! নিজেকে যেন হারিয়ে ফেলেছিলাম। মনের ভিতরে যখন একটু অস্থির লাগে তখনই আমরা চলে যাই আমাদের বাড়ির পিছনে ধান খেতে। এখানে অবশ্য মাছ চাষ করা হয়। এটা একটি বিলের জমি। এখানে শুকানোর পর পানি সেচের পর এখানে ধান চাষ করা হয়। ধান চাষের শেষে ধান পেকে গেলে এগুলোকে চাষিরা কেটে নিয়ে গিয়ে এখানে আবার মাছ চাষ করে। কি সুন্দর প্রকৃতির সবুজ রঙে নিজেকে একদম রাঙিয়ে ফেলেছিলাম। অনেক সুন্দর, চারিদিকে শুধু ধানের ক্ষেত, শুধু ধান আর ধান। বাংলার কৃষকেরা পর্যাপ্ত পরিমাণ চাষ করেন। তাদের ফ্যামিলির লোকের ক্ষুধা নিবারণের পাশাপাশি বাংলাদেশের অনেক মানুষের অন্ন যোগান দেয় তারা। বাংলার কৃষকের অবদান অপরিসীম। দূরে একজন কৃষক এই কাঠফাটা রোদেও তার পরিশ্রম দিয়ে এই ধানকে বড় করে যাচ্ছে। এটা হলো বোরিং। এখান থেকে পানি সেচের কাজ করা হয়। এখান থেকে প্রতিটা জমিতেই পানি সরবরাহের জন্য ড্রেন আছে, লাইন আছে। আমি শুধু আইল দিয়ে হাঁটছিলাম, আমার অনেক ভালো লাগছিল। মন খারাপ থাকলেই এরকম সবুজের ভিতর চলে যাবেন। সুন্দর সুন্দর পাখিদের কোলাহল আর পাখিদের ওড়া আপনার মনকে অটোমেটিক ভালো করে দিবে। ধানের গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তাই আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর। গ্রামের সৌন্দর্য শুধু গ্রামের মানুষেরাই বুঝবে। ওখানে একটা পাখি ছিল, পাখিটাকে আমি ঢিল মেরেছিলাম উড়িয়ে দেওয়ার জন্য। অনেক সুন্দর পরিবেশ। সামনেই কিছু ভুট্টা গাছ ছিল। আমি আইল দিয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ড্রেনের এক পাশে এসে বসে পড়েছিলাম। অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি বসেই থাকি। এটা হচ্ছে দেশি কলা। আমাদের গ্রামে এমন অনেক প্রতিটা বাড়ির আঙিনায় কলা গাছ চাষ করা হয়। কলার গাছ থাকবেই, অবশ্যই থাকবে।